আপনার পরিবারের কোনো সদস্য মৃত্যুবরণ করেছে, তার ডেথ সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। তো ডেথ সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করতে হয় সমস্ত কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব। তো কোনো ব্যক্তির ডেথ সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনাকে যেই কাজটি করতে হবে, প্রথমে আপনার মোবাইল ফোনের যে ক্রোম ব্রাউজারটা রয়েছে সেই ক্রোম ব্রাউজারটা আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরেই কিন্তু আপনি সরাসরি সেখানে সার্চ বারে গিয়ে লিখতে পারেন জন্ম মৃত্যু তথ্য। জন্ম মৃত্যু তথ্য লিখেই প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটি কিন্তু আপনি চলে যাবেন। সেই ওয়েবসাইটটি যদি খুঁজে না পান তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়েও আপনি এই ওয়েবসাইটে আসতে পারেন। তো ওয়েবসাইটে আসার পরে আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, সেই 3 ডটে আপনাকে ক্লিক করতে হবে। আপনি এই কাজটি আপনার মোবাইল থেকে কিন্তু করতে পারবেন। তো 3 ডটে ক্লিক করার পরে দেখবেন এখানে সিটিজেন সার্ভিস বলে একটি অপশন আছে, সেই সিটিজেন সার্ভিসে আপনাকে ক্লিক করতে হবে। সিটিজেন সার্ভিসে ক্লিক করলে এখানে দেখতে পাবেন বার্থ আর ডেট। তো বার্থ সার্টিফিকেট ডাউনলোড বা স্ট্যাটাস চেক করতে চান তাহলে সেটাও করতে পারবেন, অথবা আপনি ডেথ সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড বা স্ট্যাটাস চেক সেটাও করতে পারবেন। তো আমরা আজকে যে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডেথ সার্টিফিকেট আমরা কিভাবে ডাউনলোড করব। তো ডেথ সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আমরা ডেথ সার্টিফিকেটে এখানে ক্লিক করব। ডেথ সার্টিফিকেট ক্লিক করার পরে এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন অ্যাকনলেজমেন্ট নাম্বার, সেইখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করেই এখানে আমরা সালটা চুজ করব এবং যেই সালে মৃত্যুবরণ করেছে সেই সালটা চুজ করব এবং মাসটা চুজ করব, যেই মাসে মৃত্যু করেছে। চুজ করার পর নিচে দিকে আপনি নাম দিয়ে সার্চ করতে পারবেন। তার নাম এখানে দিলেই পরে সার্চের অপশনে গিয়ে সার্চ করলেই আপনার কাছে এরকম অনেকগুলো নাম কিন্তু সাজেস্ট হয়ে যাবে। আমরা এখান থেকে তার নামটি খুঁজে নেব। তো সেখানে তার নাম ও তার বাবার নাম এখানে লেখা থাকবে। তো সেই নাম দিয়ে আমরা সার্চ করলেই কিন্তু আমাদের কাছে তার অ্যাকনলেজমেন্ট নাম্বার চলে আসবে। সেই অ্যাকনলেজমেন্ট নাম্বার নেওয়ার পর আমরা ব্যাক চলে যাব, সেটাকে কপি করব। নাম্বারটা কপি করার পরে আমরা ব্যাক যাওয়ার পরে আবার সিটিজেন সার্ভিসে যাব, সেখানে গিয়ে ডেথে ক্লিক করব এবং ডাউনলোড সার্টিফিকেটের যে অপশনটি রয়েছে সেই ডাউনলোড সার্টিফিকেটের অপশনে আমরা ক্লিক করব। সেখান থেকেই আমরা মৃত্যু যে করেছে তার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবো, অথবা মৃত্যুর সার্টিফিকেট আমরা খুব সহজেই এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো এই ডাউনলোড সার্টিফিকেটের অপশানে ক্লিক করার পরে এখানে আমরা অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সেই সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার সার্টিফিকেটের সঙ্গে বা কাগজপত্র জমা দেওয়ার সময় যখন আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পরেই কিন্তু সেই সার্টিফিকেটটি আপনি ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন।